Hey, you wanna learn? Stop it, Yonglish. So yo guys, I hope you're doing good. So আমরা আজকে চলে আসছি আমাদের ইয়ো ইংলিশ একাডেমির সেকেন্ড ক্লাস নিয়ে। তো আমরা ফার্স্ট ক্লাসে এক্সপ্লেইন করছিলাম যে আমাদের ইংলিশ শেখার ক্ষেত্রে আমাদের কোনো যদি আমরা এই জার্নিটা অ্যাকসেপ্ট করি টু লার্ন ইংলিশ ইন 2 months, আমাদের কিরকম মেন্টাল প্রিপারেশন দরকার, আমাদের যে রাস্তাটা থাকবে সেখানে কি কি আসতে পারে, কি কি ফেস করা লাগতে পারে, বা ইংলিশের দুনিয়াটা কিরকম হতে পারে। সো আমরা ওই জিনিসটা ভালো করে জানলাম। তো আজকে আমরা সেকেন্ড ক্লাসে পুরো একদম প্রসেসে চলে আসছি। সেটা হচ্ছে যে একদম ক্লাসের মধ্যে। তো আমরা যেরকম বলেছিলাম আমাদের ফার্স্ট ভিডিওতে যে আমি আমার এই ইয়ো ইংলিশ একাডেমি ক্লাসে আমরা গ্রামারের ফোকাস কম করবো, গ্রামারে ডিরেক্টলি গ্রামার শিখতে যাব না। আপনাকে আমি থার্ড পার্সন, ফোর্থ পার্সন, টেন্স, প্রিপোজিশন এগুলো বলে আমি কনফিউজ করব না, বা আপনাকে আমি ভয় দেখাবো না। ফাইন, আমাদের বিষয়টা হচ্ছে যে আপনি পানির ভেতরে ঢুকবেন, পানি ধরবেন না। বাট ইট ডাজন্ট মেক সেন্স, বিকজ আপনি পানিতে ঢুকলে আপনি ভিজবেনই, কিন্তু আপনি পানি ধরতেছেন না। ওরকম বিষয়টা আমরা এরকম ভাবে ইংলিশটা শিখতে যাব যে আমি ডাইরেক্টলি গ্রামার শিখবো না, বাট ইভেনচুয়ালি আমার গ্রামার শেখা হয়ে যাবে ইন দ্য প্রসেস। আমাদের মূল টার্গেটটা থাকবে যে অনুবাদ। হ্যাঁ, যে আমরা একটা আমাদের টার্গেটটা থাকবে যে ইফ ইউ ক্যান সি দ্যাট, যে এই বাক্যটা লাইক আই ওয়াক ইন দ্য পার্ক, মূলত ইংলিশে একটা বাক্য এরকমই থাকে। এক্সটেনশন পার্টগুলো এগুলোর মধ্যেই থাকে, এর থেকে বাড়ায় নেয় কমায় নেয়, এরকম করে এক্সটেনশন পার্টগুলো অটোমেটিক আপনার চলে আসে। আপনি যদি এই সাবজেক্ট, এক্সকিউজ মি, সাবজেক্টটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায়, এক্সটেনশন পার্টটা অটোমেটিক আপনার ক্লিয়ার হয়। সো আই ওয়াক ইন দ্য পার্ক, এখানে এই যে ওয়াক হচ্ছে সাবজেক্ট, আই এম সরি, এক্সকিউজ মি, আই হচ্ছে সাবজেক্ট, ওয়াক হচ্ছে ভার্ব, আর ইন দ্য পার্ক হচ্ছে এক্সটেনশন। আমরা এইভাবে শিখবো যে তিনটা পার্ট, একটা বাক্যে তিনটা পার্ট থাকে, সাবজেক্ট থাকে, ভার্ব থাকে এবং এক্সটেনশন থাকে। এবং আমরা এটাকে মানে এটার গুরুত্ব হিসেবে আমরা একটা মার্ক করি স্কেলে, আউট অফ 100 আমরা সাবজেক্টকে 30% দিব, যে এটা হচ্ছে 30% ইম্পর্টেন্ট। ভার্ব হচ্ছে 50%, হ্যাঁ, ওয়াক ওয়াক, এবং এক্সটেনশন, অবজেক্ট, হোয়াটএভার ইজ দেয়ার, ওটা হচ্ছে 20%। তো এখানে এই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভার্ব। ভার্বের মধ্যে ভ্যারাইটিস থাকে। আপনি যদি ভ্যারাইটিস গুলো শিখতে পারেন, তো সেক্ষেত্রে আপনি বুঝে ফেলতে পারবেন যে একদম আপনার যত কনফিউশন থাকে সব ক্লিয়ার। সো আমরা আজকে সাবজেক্ট থেকে শুরু করব। তো আমরা যেরকমটা বলেছিলাম যে আমরা গ্রামারে যাব না, বাট গ্রামার অটোমেটিক চলে আসবে, কিন্তু আমরা ডিরেক্টলি গ্রামার শিখবো না। আমাদের যেহেতু আমরা বাক্য বলা শিখবো, তাহলে আমাদের শেখা উচিত একটা বাক্য কিভাবে হয়। হ্যাঁ, একটা বাক্যে যেরকম বললাম যে ভার্ব থাকে, সাবজেক্ট থাকে, এক্সটেনশন থাকে। তো এই যে আমরা প্রথমে যে সাবজেক্টটা থাকে, এই সাবজেক্টটা যদি আমরা চিনতে পারি, আমাদের 30% যে কষ্ট বা কাজ ডান। তো এই যে ভার্ব, এই যে সাবজেক্ট, সাবজেক্ট কতগুলো হতে পারে? দেয়ার ক্যান বি মিলিয়ন্স অফ সাবজেক্ট, বাট শেখার উপায় আছে। আপনি একটা বিষয় যদি বুঝতে পারেন, তো আপনি বুঝতে পারেন যে সব ক্লিয়ার সাবজেক্ট। আপনাকে হয়তো মিলিয়ন্স অফ সাবজেক্ট মুখস্থ করা লাগবে না, বাট আপনি যদি বুঝতে পারেন যে কোন বিষয়গুলো সাবজেক্ট হয়, মিলিয়নগুলো অটোমেটিক আপনার মাথায় চলে আসবে। তো আমরা পার্টস অফ স্পিচ দিয়ে শুরু করি। পার্টস অফ স্পিচ তো হয়তো অবশ্যই শুনছেন যে 8টা পার্টস অফ স্পিচ থাকে: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন, ইন্টারজেকশন, তারপর প্রিপোজিশন, এরকম। সো আমাদের ফার্স্ট হচ্ছে যে আমরা শুরু করবো প্রোনাউন দিয়ে। তো প্রোনাউন্স গুলো কি? প্রোনাউন্স এন্ড নাউন অলমোস্ট সেম, বাট প্রোনাউন্স ইজ এ ডিফারেন্ট থিং। তো আমাদের এই যে পিডিএফ এর ফাইলটা, এটা আপনাদের কাছে অলরেডি থাকবে when you're watching the video and having the course. So I will urge you to go to the page, second page or third page, whatever is there. আপনি যে ওই যে প্রোনাউন্স গুলো দেওয়া আছে ওইগুলো ভালো করে মুখস্থ করেন।
আপনাকে আমি প্রথমে বলছি আমাদের কাজ কিন্তু গ্রামার না, আমাদের কাজ হচ্ছে অনুবাদ। তো অনুবাদের ক্ষেত্রে আপনার যে বিষয়গুলো আমি এখানে তুলে ধরছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট, এবং আপনাকে ইউ হ্যাভ টু মেমোরাইজ দিস। তো আপনাকে প্রত্যেকটা মুখস্থ করতে হবে। যে প্রথমে প্রোনাউন্স যেখানে দিছি, এটা সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন বা পসেসিভ, এই নামগুলো ইম্পর্টেন্ট হচ্ছে যে আই ক্যান ড্যান্স, আই, ইউ, হি, শি, ইট, উই, দে, দিজ আর প্রোনাউন্স, এবং আপনাকে এই প্রোনাউন্স গুলো মুখস্থ করতে হবে যে এই প্রোনাউন্সের বাংলাটা কি। যেরকম সাবজেক্টিভ প্রোনাউন বা কনজেক্টিভ প্রোনাউন ইম্পর্টেন্ট নাম। সো আই অর্থ আমি, ইউ তুমি, হি সে, সি হচ্ছে মেয়ের ক্ষেত্রে সে, ইট উই দে। এক্সাম্পল যদি আই ক্যান ড্যান্স, আপনার বাকি প্রোনাউন্সের ক্ষেত্রে আই ক্যান ড্যান্স, ইউ ক্যান ড্যান্স, শি ক্যান ড্যান্স, এক্সকিউজ মি, উই ক্যান ড্যান্স, দে ক্যান ড্যান্স, জাস্ট রিপ্লেস করতে হবে। তারপর অবজেক্টিভ কেস, মি অর্থাৎ আমাকে, ইউ তোমাকে, হিম হার, ইট কিন্তু দুই ক্ষেত্রে ব্যবহার হতে পারে, যে এটাকে বা এটা, ঠিক আছে। এটা একটা মুখস্থ করার বিষয়। দিস ইজ অ্যান এক্সেপশন কেস, ইউ হ্যাভ টু মেমোরাইজ ইট। তারপর হচ্ছে পসেসিভ বলতে বোঝে যে অধিকার বিষয়টা। তো দিস বুক ইজ মাইন, ইয়োর বা ইয়োর্স, হিজ, দিস ইজ হিজ কার, হার্স, দ্য ডিসিশন ইজ হার্স, ইটস মানে এর ইস্যু, ours, that car is ours, theirs। তারপর রিফ্লেক্সিভ হচ্ছে myself, yourself, themselves, himself, itself, ourselves, yourselves, এগুলো। তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স, these, that, these, those। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ অর্থাৎ কোয়েশ্চেন বোধক, হু, হোম, হুস, which, what। তারপর রিলেটিভ, হু, হোম, হুস, which, that। তারপর হচ্ছে ইনডিফিনিট, এনিওয়ান, এনিবডি, এনিথিং, সামওয়ান, এনিবডি, সামডে, সামবডি, সামথিং, এভরিবডি, এভরিথিং। তারপর নো ওয়ান, নোবডি, নাথিং, ইচ, ফিউ, many, several, all, any, most, none, but you can do that. Any food will do. Most of questions were easy. Each other, help each other. এখান থেকে কোনো কিছু না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন। এখানে মূল বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আমরা যা লিখে দিছি এই কাজটা কিন্তু আমার না, যে আমি আপনাকে ইম্পর্টেন্ট থিংস বলে দিছি। এখানে আমি যেগুলো রিটেন করছি, রিটেন পার্টটা আপনাকে মেমোরাইজ করতে হবে। মেমোরাইজ করে এটা আপনার যখন আমি বাক্যে যাব, আমাদের মূল কাজ কিন্তু এখানে না, সামনে হচ্ছে আমার কাজ, এখানে হচ্ছে আপনার কাজ। এটা আপনাকে মেমোরাইজ করতে হবে। যখন আমরা বাক্যে যাব তখন আপনি যেন বুঝতে পারেন। এখন যে প্রোনাউন্স গুলো আমি দিয়েছি এখানে, এগুলো আপনাকে মেমোরাইজ করতে হবে। পরে যখন আমি বাক্যে যাব, রিভিউতে যাব, তখন যেন আপনি বুঝতে পারেন যে এটা সাবজেক্ট। এই প্রোনাউন গুলো কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়। তারপর আছে নাউন আমরা নেক্সট ক্লাস হবে আমাদের নাউন সম্পর্কে। সো আই হোপ আপনি এই প্রোনাউন গুলো মুখস্থ করবেন। সো এই ছিল আমাদের সেকেন্ড ক্লাস। কিন্তু আপনার মনে হতে পারে যে ইটস নট ইম্পর্টেন্ট, বাট আই ডোন্ট থিঙ্ক যে দ্যার ইজ স্কোপ টু থিঙ্ক লাইক দ্যাট উইল বি রং ডিসিশন টু থিঙ্ক লাইক দ্যাট। এটা রিয়েলি ইম্পর্টেন্ট, বিকজ প্রোনাউন্স আপনি শিখলে, আপনার নাউন যদি শিখেন, দুইটা যদি শিখেন, আপনার 30% আমাদের কোর্সের উদ্দেশ্যে আপনার ডান। ঠিক আছে, 30% ডান। আপনি ইমাজিন করতে পারেন আপনি যেই জার্নিতে যাচ্ছেন 30% ডান, বাট আপনাকে বুঝতে হবে ক্লিয়ারলি মুখস্থ করতে হবে। না পারলে জিজ্ঞেস করতে হবে, হাতে মোবাইল আছে, গুগল করতে পারেন, চ্যাট জিপিটি আছে, এনিথিং। সো গো ফর ইট। সো টিল দেন, বাই।